এই মুহূর্তের বিগ ব্রেকিং, ফারাক্কা জ্বলছে, গণতন্ত্র কি আজ দিল্লির নির্দেশে চলছে? এসআইআর হিয়ারিংকে ঘিরে আজ ফারাক্কা কার্যত রণক্ষেত্র। ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম মহাশয়ের বিস্ফোরক অভিযোগ দেশ জুড়ে তোলপাড় ফেলে দিয়েছে। রামের নাম শুনলে ডকুমেন্ট লাগে না, রহিমের নাম শুনলেই 14 গোষ্ঠীর কাগজ। এটা কি নিছক প্রশাসনিক ত্রুটি নাকি দিল্লির শাসক গোষ্ঠীর পরিকল্পিত বৈষম্যের রূপরেখা? আজ গোটা ফারাক্কা প্রশ্ন তুলছে, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকার কি ধর্মের ভিত্তিতে ভোটার বাছাইয়ের নীল নকশা চালু করেছে? সংবিধানের নামে ক্ষমতায় এসে সংবিধানকেই কি ধ্বংস করা হচ্ছে? নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে একটি স্বাধীন সংস্থা, এটা আমরা সবাই জানি, কিন্তু বাস্তব চিত্র বলছে আজ সেই নির্বাচন কমিশনকে কেন্দ্রের বিজেপি সরকার রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। কমিশনের কাঁধে বন্দুক রেখে গুলি চালাচ্ছে দিল্লি। এই অভিযোগে আজ আর চাপা নেই। এসআইআর ধর্মীয় বিভাজন মানে না এই দাবি করা হলেও মাঠের বাস্তবতা বলছে ঠিক তার উল্টো কথা। মুসলিম নাম মানে অতিরিক্ত প্রমাণ, হেনস্থা আর সন্দেহ। এটা যদি ধর্মীয় বিভাজন না হয় তবে আর কি? হিয়ারিং চলাকালীন জনতার ক্ষোভ বিস্ফোরিত হয়, ভাঙচুর চলে ফারাক্কা বিডিও অফিসে। পরিস্থিতির চাপে একাধিক বিএলও গণইস্তফা দেন, যা প্রমাণ করে প্রশাসনের ভিতরে ভিতরে কি ভয়াবহ চাপ ও অন্যায় চলছে। বিধায়ক মনিরুল ইসলাম স্পষ্ট ভাষায় হুঙ্কার দেন, জনগণের অধিকারের আন্দোলনে দরকার হলে প্রথম গুলিটা আমিই খাবো, কিন্তু এই লড়াই থামবে না। এই হুঙ্কার আসলে বিজেপি সরকারের গণতন্ত্র বিরোধী নীতির বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ। আজ ফারাক্কা শুধু একটি বিধানসভা কেন্দ্র নয়, ফারাক্কা আজ প্রতিরোধের প্রতীক। ফারাক্কা আজ প্রশ্ন করছে, ভোটাধিকার কি ধর্ম দেখে নির্ধারিত হবে? কেন্দ্রের বিজেপি সরকার ও তাদের প্রভাবাধীন প্রশাসনের কাছে একটাই প্রশ্ন, দেশ চলবে সংবিধানে না চলবে আরএসএস বিজেপির এজেন্ডায়? দিনভর আন্দোলনে নাটকীয় পরিস্থিতি, উত্তাল ফারাক্কা। এই আগুন শুধু ফারাক্কায় সীমাবদ্ধ থাকবে না, এর জবাব দিতে হবে দিল্লিকে। রামের যখন নাম শুনছে তখন উনি বলছেন আপনার কিছু লাগবে না, আর রহিমের যখন নাম শুনছে তখন 14 গোষ্ঠীর ওর খতিয়ান চাইছে। এই দ্বিচারিতার নির্বাচন এই দেশকে স্বাধীন করেছি, আর ফারাক্কার মানুষকে বাঁচাতে গিয়ে যদি গুলি খেতে হয় মনিরুল ইসলাম আগে গুলি খাবে। অবিচারিত নির্বাচন কমিশনার বিচারিত করছে ধর্মনিরীকরণ দিয়ে। আমার কাছে রিপোর্ট আছে, হিন্দু ভাইয়েরা আমাকে বলেছে যে আমি আমার বাপের নাম বললাম রাম, আমার কিছু লাগবে না। আর যখনই রহিম বলছে আর কিছু বলছে, ওর 14 গোষ্ঠী লাগবে না। তবে তোমার 7টা ছেলে আছে, তোমার বাপের পরিচয় দাও। আর আমার 7টা ছেলে আছে না 9টা ছেলে আছে, তোমার দেখার কি আছে? তোমার দেখার কি আছে নির্বাচন কমিশনার? এই যে আন্দোলন চলছে, এই আন্দোলনে যদি আমরা সুরাহা না পাই, এই যে ধর্ণা লাগলো, একটিও কাগজ আমরা দেখাবো না। মরতে রাজি আছি, কিন্তু তারপর বিএলও নোটিশ ধরানো হচ্ছে, সাধারণ মানুষ কি খাবে? কোথায় মাধ্যমিক পাস করবে? এখানে দ্বিচারিতা চলছে। মানুষের জন নিয়ে তুমি জনগণের ভোট নিয়ে প্রধানমন্ত্রী হয়েছো, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছো, তুমি আধার কার্ডের মান্যতা দিবে না, তুমি ভোটার কার্ডের মান্যতা দিবে না, তুমি রেশন কার্ডের মান্যতা দিবে না, তুমি আমার ওই 1986-82 উমুক তুমুকের দলিল চাইছো, হ্যান চাইছো। তারপরে 7টা ছেলে পিলে আছে, তোমার বাপকে পূরণ করে তোমার একটা বাপ কিনা? এই বিচারিতা নির্বাচন কমিশন আমরা মানছি না, মানবো না। জনসাধারণ করেছে এটা। তৃণমূল কংগ্রেসের ঝান্ডা আছে কোথাও? কেমন কথা বলছেন এখানে? সাধারণ মানুষের ক্ষোভ উগরে পড়েছে। এক একটা ডকুমেন্ট পাবলিককে জিজ্ঞাসা করুন। আমরা সাধারণ পাবলিক হিসাবে